বন্ধুরা, আমরা যারা বাজেট ফোন কেনার কথা ভাবছি তারা বুঝতে পারি না কোন ফোনটি আমার জন্য পারফেক্ট হবে। আজ 12,000 টাকার নিচে এমন একটি বাজেট ফোন নিয়ে কথা বলবো যেটি রীতিমতো রিয়েলমি, শাওমি, স্যামসাংকে টেক্কা দিচ্ছে। একটি বাজেট ফোনের কতগুলো বিষয় খুব গুরুত্বের সাথে নিতে হয়। ফোনটির প্রসেসর কেমন, ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন, ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন, সব কিছু মিলিয়েই একটি বাজেট ফোন নির্ধারণ করতে হয়। আজ এন্ট্রি লেভেলের বাজেটে একটি ভালো মানের বাজেট ফোন সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। কথা বলছি ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট 12i নিয়ে। আজ ইনফিনিক্স হট 12i নিয়ে ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলেন শুরু করা যাক। ইনফিনিক্স হট 11 পরের ভার্সনই হলো ইনফিনিক্স হট 12, আর হট 12i হট 12 লাইট ভার্সন হিসেবে বাজারে এসেছে। ফোনটির ব্যাকে কালার গ্রেডিয়েন্ট থাকার কারণে একটি আলাদা সৌন্দর্য সৃষ্টি হয়েছে। সেজন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরার পাশাপাশি যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া স্পিকার গ্রিল, মাইক্রো USB চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক তো রয়েছেই। ইনফিনিক্স হট 12i রয়েছে 6.82 ডিসপ্লে। যে জায়গায় এই ফোনটি সবার চেয়ে আলাদা হয়েছে সেই জায়গাটি হলো ফোনটির রিফ্রেশ রেট। ফোনটিতে রয়েছে 90 রিফ্রেশ রেট এবং টাচ স্ক্রিনে রয়েছে 180 রিফ্রেশ রেট, যার ফলে আপনি খুব স্মুথ মানের টাচ স্ক্রিনের সুবিধাটা পাবেন। ফোনটির ডিসপ্লেতে নচ রয়েছে, তবে এখন বেশিরভাগ স্মার্টফোনেই পাঞ্চ হোল দেখা যায়, তাই নচ ডিসপ্লেটা অনেকের পছন্দ নাও হতে পারে, তবে বাজেট হিসাবে এটি মেনে নেওয়াই যায়। ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও A22 প্রসেসর। যদিও এটি খুব আহামরি কিছু না, আমরা বেশিরভাগ বাজেট ফোনেই এই ধরনের প্রসেসর দেখে থাকি। তবে যেখানে ফোনটির মূল আকর্ষণ আছে সেটি হলো ফোনটির র্যাম। ফোনটিতে রয়েছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। একটি বাজেট ফোনে এই সুবিধাটা ভাবা যায় না। ফোনটি সোশ্যাল মিডিয়া ইউজ, ব্রাউজিং এর জন্য সবচেয়ে ভালো, কিন্তু গেমিং পারফরমেন্স মোটেও ভালো নয়। ইনফিনিক্স হট 12i রয়েছে ট্রিপল ক্যামেরা। মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, কিন্তু বাকি দুইটি ভিজিএ মানের। তার সাথে ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দিক দিয়ে ফোনটি নিঃসন্দেহে অনেকের চেয়ে এগিয়ে আছে। তবে বন্ধুরা, এইটা জেনে রাখতে হবে, ফোনটিতে কিন্তু লো লাইটের ক্যামেরা পারফরমেন্স মোটেও ভালো নয়, তবে বাজেট ফোন হিসেবে এটা মেনে নেওয়াই যায়। তাছাড়া এতে AI ক্যাম, বিউটি, সুপার নাইট মোড, প্যানোরামা মোড ইত্যাদি অনেক ক্যামেরা মোড রয়েছে ফোনটিতে। তাছাড়া নাইট মোডও রয়েছে ফোনটির ক্যামেরা অ্যাপে, যা দাম বিবেচনায় বেশ অসাধারণ বলা চলে। যেখানে ফোনটি সবার চেয়ে আলাদা সেটি হলো ফোনটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি। নিঃসন্দেহে এটার চার্জ 3 থেকে 4 দিন অনায়াসে চলে যাবে। তবে চার্জিং ফ্যাসিলিটিটা একটু নিম্নমানের। এর সাথে রয়েছে 18 ওয়াটের চার্জিং ফ্যাসিলিটি, ফলে ফোনটি চার্জ হতে একটু বেশি সময় লাগবে। আমরা রিভিউ নিয়ে দেখেছি ফোনটি ফুল চার্জ হতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। তাছাড়া ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, মাইক্রো USB পোর্ট সব কিছুই রয়েছে, তবে USB OTG সাপোর্ট করে না। বাংলাদেশের মার্কেটে আপনি বেগুনি, নীল, কালো এবং সিয়ান এই 4টি কালারে ফোনটি পাবেন। বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স হট 12i এর প্রাইস রাখা হয়েছে 12,000 টাকা। দাম বিবেচনায় নিঃসন্দেহে এটি একটি ভালো ফোন। ইনফিনিক্স হট 12i ফোনটি কেমন লেগেছে
আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক ও শেয়ার করেননি দ্রুত লাইক শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।